হ্যালো গাইস, গুড মর্নিং। সাইরাম, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে না, স্কিপ না করো, তোমরা পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন পরই ব্লগটা করছি, যেহেতু আমি মাঝে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম। গলাটা দেখো পুরো বসা বসা। এখন বাজে 9:45। আজকে আমি একটু দেরি করে উঠলাম, যেহেতু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আজকে বাবু মানে লাঞ্চ ব্রেকফাস্ট সব বাইরেই সারবে, ওর জন্য আমার একার জন্য তো তাড়া নেই। তো যাই হোক, ভাবলাম অনেক দিন ব্লগ করিনি, আর কি ব্লগ করবো বলো। বেশিরভাগ তো বাইরে কোনো দরকারে ধরো যায়, আর না হলে সানডেতে যাই। তো যা বৃষ্টি, এখন তো বুঝতেই পারছো, বৃষ্টির জন্য বাইরে বেরোনো হয় না। মাঝে ছিলামও না, অনেক অনেক দিন ছিলাম না, ওর জন্য দেওয়া হয়নি। আর ভাবি বাড়িতে কি একই দেবো, ওর জন্য করি না। আর মাঝে মধ্যে যাই, টুকিটাকি যাই, ওর জন্য ইচ্ছে করে না। তো যাই হোক, আবার আজকে একটু ইচ্ছে জাগলো, তো ভাবলাম আজকে একটু ব্লগ করি, অনেক দিন করিনি। তো যাই হোক, চলো বক বক না করে সবে ফ্রেশ হলাম, কোনো কাজ হয়নি, কোনো কিছু খাইনি, কোনো কাজ হয়নি। তো প্রথম কাজ যেটা, সেটা হলো আমাকে একটা ওষুধ খালি পেটে খেতে হয়। তো চলো, আর কি কি করছি সেগুলোই তোমাদেরকে তুলে ধরবো। চলো, বাইরের নাজারা, কি রোদ। আর দেখো, এগুলো আমি পাপোশগুলো সব একটু রোদে দিই। তো চলো, সকালে মেন যে কাজ সেটা হলো আমাকে খালি পেটে যে ওষুধটা সেটা খেতে হবে। চলো, কাজ, দ্বিতীয় কাজ হলো মধু, লেবু। প্রথম কাজ হলো আমার ওষুধ খাওয়া, দ্বিতীয় কাজ হলো গরম জল বসাতে হবে। এখন আমি গরম জল, লেবু আর মধু, মানে ওষুধটার পর এইটা হলো, আমি এবার এইটা খাবো। গরম জল হোক, চলো। এই যে আমার লেবু জল হয়ে গেল গরম, প্রচণ্ড গরম। তো ঠান্ডা হোক, তারপরে খাবো। তার আগে কাজগুলো সারি ততক্ষণ। তো একটু ঘর এমনি মোটামুটি গুছানো হলো, তো এইগুলো আমি একটু ক্লিন করে নিই। এটা তোমার একটু জানোই তোমরা।
কাছে একটা দাগ পাবে না। কাছে বলতে না প্রত্যেক মানে আমি নিজে নিজেকে গর্ব করছি সেটা নয়, মানে আমার দাগ জিনিসটা ভালোই লাগে না। তো আমার একটা কোনো মানে আমার ঘরে যতটা সামান আছে একটা সামান্য বেশিরভাগ দাগ নেই, যেহেতু কষ্ট করি ঘরের পিছনে খুবই কষ্ট করি, খুবই খাটি, ঘর নিয়ে যেহেতু করে থাকি। ঘরকে আমি খুব ভালোবাসি, জিনিসপত্র গুছাতেও আমি ভালোবাসি, এটা অনেকেই জানে যে আমি ঘর গুছাতে খুবই ভালোবাসি, ঘরকে সৌন্দর্য করে রাখতে খুবই ভালোবাসি। অনেকেই জানে, তাই না? অনেকে হয়তো ভাববে, উল্টাপাল্টা কথা হয়তো ভাবতে পারো। ইনস্টাগ্রামে এক দাদা ভাই আছে, আমাকে কমেন্ট করেছিল যে আমার ড্রেসিং টেবিলটা মানে খুব সুন্দর গুছানো, সত্যি আমি সৌন্দর্য করে রাখি বলেই তো সুন্দর লাগে। তো থ্যাংক ইউ দাদা ভাই তোমাকে বলার জন্য।
যেহেতু নন্দী করে দেবো ধোয়ার জন্য, তো অনেক কাজই করলাম মোটামুটি। এখন চলো চা খাবো। এই যে এগুলো ঘর মোছা বাকি আছে, ঘর মুছে নিই। ঘর মুছবো, চা খাওয়ার পরই ঘর মুছবো। এই যে চা নিয়ে বসে গেছি, নিমকি নিয়ে বসে গেছি। তো চলো চা খেতে খেতে একটু তোমাদের সাথে আড্ডা মারি, তারপরে ঘর মুছবো, চান করে নেবো। প্রচণ্ড গরম পড়েছে, এত গরম লাগছে না। বাড়ি থেকে আসার পর মনটা ভালো লাগে না, মায়ের জন্য ভীষণ মিস করি মাকে। মায়ের জন্য খুবই মনটা খারাপ করে যেত, মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না। যাই হোক, বৌদিরা আছে, দিদি আছে ওখানটায়, দাদার মেয়েরা আছে, সবাই দেখছে। তাও এবার অনেক দিন ছিলাম মায়ের কাছেই, ছিলাম অল টাইম মায়ের কাছে। তো খুবই মনটা খারাপ করছে মায়ের জন্য। কী করবো, তাই না? মন খারাপ করলে আসতে তো হবে। বাবু তাও আমাকে থাকতে বলছিল যে তুমি থাকো, মা পুরো সুস্থ হয়ে যায়। তো বাবুরও অসুবিধা, খাওয়া দাওয়া অর্ডার করে খাবার খাচ্ছি। তো এবার বাইরের খাবার তো খাওয়া খুব ভালো নয়। এবার আমাকে দেখো দুধারেই দেখতে হবে, তাই না? তাও তো ভালো, বাবু প্রচণ্ড সাপোর্ট করে আমাকে, প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করে। আমার বাবার বাড়ির ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড সাপোর্ট করে। এরকম মনে হয় লাখে একটা হবে। আমি গর্ব করছি না। তো দেখো, যে যেটা করে সেটা তো বলতেই হবে, তাই না গাইস? তো যাই হোক, মায়ের জন্য ভীষণ ভীষণ মন খারাপ করছে। আর আমিও তো মা, বুঝতে পারি যে আমার সন্তান যেমন আমার থেকে অনেক দূরে থাকে। হ্যাঁ, বাড়ি গেলে আসে, বলি আয়, ও বলে যে মা যাবো যাবো বলে। তো যাই হোক, বাড়ি গেলে তো কোনো যায় থাকে। তো তেমন বুঝি আমার মায়েরও কষ্ট হয়। এবার বেশি কষ্ট হয়েছে, বহুত দিন ছিলাম। আর আসার সময় মা কাঁদছিল তো, ওর জন্য মন খারাপ হয়। কিন্তু এতটাই দূরে আমি আছি না, বাবু বলল যে মাকে নিয়ে চলে আসো। কিন্তু মা তো দেখো, যে যেখানে থেকে অভ্যস্ত সে সেখানেই থাকবে, তার সেখানেই ভালো লাগবে, তাই না? তো মাকে তাও বলেছিলাম যে তুমি আসবে, আমার বাড়িতে থাকবে। মা বলে না, আমি থাকতে পারবো না। এবার যাবো দুদিনকার জন্য, যে নিয়ে আসবো আবার পাঠাবো, যেহেতু মায়ের শরীরটা ভালো না, মা এসে থাকতেও পারবে না। নাহলে বাবু বলছিল তুমি একবারে নিয়ে চলে আসো মাকে। তো মা তো আসবে না জানি। তো মা পুরো, আমার বাবার আশীর্বাদে যদি পুরো একদম সুস্থ হয়ে যায়, একদিন নিয়ে আসবো আমার বাড়িতে। এবার বহুত দিন মানে বাড়িতে থাকলাম, তো ওর জন্য বেশি মনটা খারাপ করে। ছাড়ো, তো চা খাওয়ার পর ঘর মুছবো। গাইস, যতটুকু যা যা করছি তোমাদেরকে তুলে ধরছি, বহুত দিন পর দিলাম। মাঝে সাঝে দেবো, দেবো না তা না, দেবো। তো কোথাও গেলেও দেবো। বাড়ি থেকে আসার পর টুকিটাকি অনেক জায়গায় যাওয়া হয়েছে, তখন ব্লগ করিনি আমি, কিন্তু ভালো লাগতো না, ওর জন্য করিনি। তো এখন দেবো, প্রত্যেকদিন না দিতে পারি, মাঝে সাঝে দেবো। তো তোমরা পাশের দিকে যেভাবে আছো সেভাবে দিকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে সাপোর্ট করবো। দেখো, আমি ভালোটাও দেখি, খারাপটাও দেখি, তোমরা লক্ষ্য করবে আমি কোনোদিন কাউকে খারাপ কমেন্ট করি না। আমি আমার জন্য বলছি না, অনেকে আছে না দেখি বাজে বাজে কমেন্ট করো। দেখো ভাই, যার ভালো লাগবে না সে দেখেছে, দেখো, কিন্তু খারাপ কমেন্ট করো না, আমার মতে বলে। কারো খারাপ করতে গেলে বা খারাপ বলতে গেলে না, হয়তো
তোমারও হয়তো কেউ এরকম করবে। ওই জন্য কাউ কোনো দিন ক্ষতি করো না, কাউকে কিছু বলো না। কারণ আমার যেমন প্রচুর লোকে আমার ক্ষতি করেছে, প্রচুর প্রচুর লোকে ক্ষতি করেছে। তো তার জন্য আমি বাবার উপরে ছেড়ে দিয়েছি, বাবা তাদেরকে যা করার বাবা করবে। আমি তো মানুষ, আমি জীবনে কারোর ক্ষতি করবো না, করিনি আর করবো না। আমার বহুত লোকে ক্ষতি করেছে, বহুত বহুত, আমার উপরবেলার সাক্ষী আছে। তো আমি উপরবেলার হাতে, আমার বাবার হাতে ছেড়ে দিয়েছি। উনি যা করবেন সেটা আমি মাথা পেতে নেব। কারণ আমি যতটুকু দেখছি, এই জন্মের পাপ এই জন্মে একটু হলেও দেখিয়ে দিচ্ছে। আর জানো, আমার বাবার আশীর্বাদে আমার কানে সব আসে। আমি যে শুনতে পাই না কিছু, হয়তো চোখে যদি নাও দেখি, কানের প্রত্যেকটা কথা আসে, প্রত্যেকটা কথা আছে, মানে আমার কানে আসে। তো যে যেমন আমার ক্ষতি করেছো তার জন্য বাবা আছে। বেশি না হলে এই জন্মের পাপ এই জন্মে একটু হলেও দেখাবে। লোক দেখিয়ে লাভ নেই, তাই না? আমার বাবার উপরে ভরসা বিশ্বাস আছে। তোমরা যারা যারা আমার ক্ষতি করেছো, তোমাদের জন্য আমার বাবাই আছে, আমার বাবাই সব। আমি তোমাদের কোনোদিন ক্ষতি করবো না। কিন্তু হ্যাঁ, আমার বিশ্বাস বাবার উপরে। আমার যেমন ক্ষতি করেছো তার জন্য আমার বাবা তোমাদের কাছে জবাব দিতেই হবে। আমার বাবাকে আমার গর্ব, আমার বিশ্বাস, আমার বাবা। চলো চাটা খাওয়ার পর ঘরটা মুছে নিই গাইস। গাইস, আমার ঘর মোছা, তোমাদেরকে তখন বলেছিলাম চান করা পুরো কমপ্লিট, ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চান করা হয়ে গেছে, তো এখন পুজোতে যাব, পুজো করতে বসবো। তো পুজোরও কিছুটা, বেশি না কিছুটা জোগাড় করে নিয়েছি। তো চলো তো চলো পুজোটা কিছুটা জোগাড় করে নিই, সে করে নিয়েছি, সেটাই তোমাদেরকে। গলাটা বসে গেছে আমার, এই যে ওম সাইরাম বাবা, লাভ ইউ বাবা। এই যে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, কালকে রাতেই ফুলটা আনা হয়েছে। তো দেখো একটু কেমন হয়ে গেছে, যেহেতু রাত্রে আনা হয়েছিল। তো এই যে অর্ধেকটা জোগাড় করে নিয়েছি, এখন পুজোতে বসতে বাকি আছে। এই যে বাবাকে চান করানো হয়ে গেছে, আসন সাজানো হয়ে গেছে। এখন বাবাকে এই যে এগুলো সব জোগাড় করা হয়ে গেছে, সব জোগাড় করে নিয়েছি। এখন বাবার ব্রত কথা শুনবো, বাবাকে সেবা দেব। এই যে বাবাকে চান করানো হয়ে গেছে, আসন সাজানো হয়ে গেছে। এখন বাবাকে এই যে এগুলো সব জোগাড় করা হয়ে গেছে, সব জোগাড় করে নিয়েছি। এখন বাবার ব্রত কথা শুনবো, বাবাকে সেবা দেব। এই যে গাইস, আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেল। তো চলো বাবাদেরকে তোমাদের দর্শন করাই। এই যে পুরো পুজো কমপ্লিট, বাবাদের দর্শন করো নাও একবার। ওম সাইরাম বাবা। বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে। ওম সাইরাম। গাইস, আমার মোটামুটি এই বেলার কাজ পুরো কমপ্লিট সব। তো এখন খুব খিদে পেয়েছে, যেহেতু আজকে মানে ব্রেকফাস্ট করিনি, বাবু থাকলে একসাথে করি। তো আজকে বাবু ব্রেকফাস্ট লাঞ্চ সব বাইরে বললাম তো করবে, তো আজকে একা একাই। তো মানে কি বলবো, এতটাই খিদে পেয়েছে, ওই জন্য এখন খেতে বসে যাব। যেহেতু বাবু এলে বাবুর জন্য ওয়েট করবে, তো বাবু আজকে মানে লাঞ্চ বাইরেই করবে। তো আমি এখন লাঞ্চ করতে বসবো। তো চলো কী কী নিয়েছি সেটাই আমার মেনু তোমাদের কাছে শেয়ার করি, ঠিক আছে? আর কোথায় খাচ্ছি সেটা এর আগেও দেখেছি, তাও একবার দেখাচ্ছি। এই যে ভাত, ভাত তো থাকবেই। এটা হলো লাল তেঁতুলের শাকের ঝোল, এটা হলো পটল বাটা,
বাটা খাই না, ওই বাটা, পটল বাটা। আর এখানটায় আছে মাছের ডিম আর আলু সেদ্ধ। এইটাই হলো আজকে আমার মেনু। তো আমি এখানে বসে খাবো আজকে, যেহেতু বাবু থাকলে একসাথেই বসে খাই, তো বেশি কিছু আইটেম করিনি। কিন্তু আজকে আমি কী করেছি জানো, ওই ভাতটা আর মাছের ডিম ভাজা আর আলু সেদ্ধ, আর ওই দুটো দেখছো শাক আর পটল বাটা, এটা আমার ফ্রেন্ড দিয়েছে। আমি তো বললাম আমার বাড়ির তরকারি ওর কাছে যায়, ওর বাড়ির তরকারি আমার কাছে আসে। তো এই যে বৃষ্টি পড়ছে দেখো, গরমও লাগছিল, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দরকার ছিল গো, খুব গরম। তো চলো বক বক না করে আমি খেয়ে নিই, তারপরে আসছি। তো গাইস আমার খাওয়া হয়ে গেল, এবার ঘুম পেয়ে গিয়েছে। মানে খেতে দেরি, দুপুরবেলায় রাত্রি যদি আমার খাওয়া হয়ে গেল, আমি এক বিন্দু বসতে পারি না, ঘুমে দেখতে পাচ্ছি না। তো এখন বাজে 2:30। তো যাই হোক 2:30 বাজে, ঘুমাবো, খাওয়া হয়ে গেল। তো যাই হোক খেতে মানে একটা কথা শেয়ার করতে গেলাম তোমাদেরকে, যেহেতু খেতে বসেছি তখন আমার মানে কী বলে মেসেঞ্জারে একটা মেসেজ এলো। তো আমি তখন আমি খেয়ে নিই, তারপর দেখবো মেসেজটা। তো যাই হোক এবারে আমি দেখলাম। তো কিছু কিছু জিনিস আছে আমি শেয়ার করি। তো যেগুলো শেয়ার করি মানে আমারই কিছু জিনিস আমি তুলে ধরি, মাঝে মধ্যেই তুলে ধরি। তো ওইগুলো আমি মানে শেয়ার করি। তো সে মানে যেটা মানে ও বলতে চাইছে যে রাইট। তো দেখো আমি যেটা সত্যি সেটাই বলি। কিছু কিছু মানুষ আছে যে দেখো অন্যায়, কেউ জেনে শুনে অন্যায় করে, কেউ মজবুরিতে অন্যায় করে। তো যারা মজবুরিতে অন্যায় করে তাদেরকে জানার চেষ্টা করবে তোমরা যে কী অন্যায়টা কী কারণে হয়েছিল। তো যদি মজবুরিতে অন্যায়টা হয়ে থাকে তো তাকে একটা সুযোগ দিও, যে এই অন্যায় করলে আর দ্বিতীয়বার যেন না হয়। মানুষকে একটা সুযোগ দিতে হয়, একবার দিতে হয়। তো সুযোগ মানে না দিয়ে তোমরা নিজের দিকটা ভেবে, হ্যাঁ, নিজের দিকটা ভেবে সুযোগটা হয়তো অনেকে দেয় না, নিজের দিকটা ভেবে সেটা ভুল করো না। কারণ আজ জেনে শুনে যদি করে, তো যাই হোক জেনে শুনে যদি করে তো সেটাও জানবে, আর বললাম তো মজবুরিতে যেটা করছে সেটাও জানবে। তো মজবুরিতে কেউ যদি অন্যায় করে তাদেরকে একটা সুযোগ দিও। তো তুমি তাকে সুযোগ না দিয়ে তোমার নিজের দিকটা ভেবো না, জানার চেষ্টা করবে, প্লাস তাকে বলবে যে নেক্সট যেন এরকম না হয়। আর যারা জেনে শুনে অন্যায় করে তাদেরকে প্রশ্রয় দেবে না, কারণ যারা জেনে শুনে অন্যায় করে তারা বারবারই করবে। আর যারা মজবুরিতে করে তাদেরকে একটা সুযোগ দিয়ে দেখবে, হয়তো শুধরাতে পারে। আর যদি না শুধরায় সেটা পরের ব্যাপার, তাকে আর সুযোগ দেওয়া হবে না। তার বেলায় যে নিজের বলে সাপোর্ট করবে, পরকে বলে সাপোর্ট করবে না, এইটা কখনো করবে না, যেই হোক। আমি আমার ক্ষেত্রে বলছি বলে না, বা অন্যজনের ক্ষেত্রে বলছি বলে তা নয়। কারণ দেখো আজ তুমি নিজের দিকটা ভাববে তো পরের দিকটা ভাববে না। কিন্তু তাকে বলছো, পরকে বলছো, এমন না হয় তোমারও ঘরে আজ তাকে বলছো কাল তোমার ঘরে হবে, না হওয়ার কোনো ব্যাপার নয়। তো ওর জন্য মানুষ যদি কেউ জেনে শুনে অন্যায় করে তাকে প্রশ্রয় দেবে না। আর যদি মানুষ জেনে শুনে অন্যায় না করে তাকে অন্তত একটা সুযোগ দিও, একটা সুযোগ দিও। কারণ ওপরে যে বসে আছে না, ন্যায় অন্যায় বিচার করনে বালা, ঠিক আছে? তো আর কিছু বলবো না, কারণ বললে অনেক কথাই বেরিয়ে যায়, কথায় কথায় অনেক কথাই বেরোয়। তো আমি বলতে চাই না, কারণ কিছু কিছু মানুষ আছে তো, ওর জন্য বললাম। কারণ খালি নিজের দিকটাই ভাবে, নিজের দিকটা ঢাকার চেষ্টা করে, নিজের দিকটা করার চেষ্টা করে। কিন্তু এটা একটু তাদেরকে ভাবতে হয়। আজ আমি তার জন্য বলছি, তাকে কাছে টানার জন্য বলছি, নিজেরটা ঢাকার জন্য বলছি, কাল তোমারও তো ঘরে হতে পারে ভাই, না হওয়ার কোনো ব্যাপার নয়। কেন ওপরবেলা না সব দেখে, তাকে লুকাতে পারবে? তাকে কখনো লুকাতে পারবে না। ধর্মে কি একটা বলে না, ধর্মের বাতাস নড়ে না কি একটা বলে, ঠিক আমি বলতে পারলাম না, ঠিক আছে? তো পারলে ন্যায্য পথে চলো, কারণ এই জন্মের পাপ এই জন্মে দেখিয়ে দিচ্ছে এখন। আমি বিশ্বাস করি সেটা, আমি খুব বিশ্বাস করি। আমি বাবার এতে চলি তো, বিশ্বাস করি। তো যাই হোক অনেক বক বক করে ফেললাম গাইস, তো মাইন্ড করো না, কারণ
কিছু কিছু জিনিসের জন্য বলতে হয়, না বললেও নয়। তো যাই হোক, আজকে আজকে আর কারোর সাথে তেমন কথা বলতে, খাওয়ার আগে ছেলের সাথে কথা বললাম, মায়ের সাথে সকালে বলেছি, ছেলের আর মায়ের সাথেই কথা হয়েছে, বাবুর সাথে ফোনে কথা বলেছি। বাকি এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে গাইস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত্রে সবার সাথে ফোনে কথা বলো। তো চলো একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। তো গাইস সবে ঘুম থেকে উঠলাম, 5:25 বাজে। তো চলো বিছানাটাকে ঠিক করে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে ফ্রেশ হবো, দিয়ে সন্ধে দেবো। এই যে 5:25 বাজে। তো এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নেবো, তো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো। মেঘলে মেঘলে করছে, বৃষ্টি হয়তো রাতে হতে পারে। তাও গরমটা অতটা নেই যা গরম ছিল। এই যে গাইস, আমি সন্ধে দিয়ে উঠলাম, চা নিয়ে বসলাম, মানে চা খাবার, টিভি দেখবো। তো মাথায় অনেকটা, মানে কি বলবো, অনেক দিন ধরে অয়েল দেওয়া হয়নি, তো একটু অয়েল দিয়ে মাথাটাকে একটু ম্যাসেজ করলাম। তো চিপকু চিপকু লাগছে দেখো। তো চলো এই যে সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, বাবাকেও ঢেকে দিয়েছি, আর হাওয়া দিক চলে প্রদীপের ফলতেটা নড়ছে। তারপরে এই যে টিভি ছেড়ে দিয়েছি, আর চা নিয়ে বসে গেছি। এই যে চা নিয়েছি একটু, ওই যে কী বলে নিমকি গাঠিয়া, আর ওটাকে কী বলে, ওটাকেও গাঠিয়া বলে।
তো তোমরা ওটা কি বলে তোমরা জানি না, আমরা এটা গাঠিয়াই বলি, আর ওটাকে নিমকিও বলি। তো যাই হোক, যা আছে আছে, খাওয়া নিয়ে দরকার। তো এই যে চা নিয়ে বসে গেছি, টিভি দেখবার, চা খাবো। চলো গাইস, সন্ধ্যের সময় রান্নাঘরে আবার চলে এলাম, যেহেতু একটু টিফিন করবো, বাবু আসবো অফিস থেকে, দেবো একটু টিফিন দেবো। তো টিফিনের জন্য রান্নাঘরে এলাম। তো চলো কি টিফিন করবো। এই যে শসা কেটে রাখলাম আর আম কেটে রাখলাম, আর এটা হলো আলুর পকোড়া করব। তো বেসনটাকে ম্যাগনেট করে রাখলাম, ও আসার 10 মিনিট, কারণ ও এসে তো চান করবে, ওর জন্য এটা ম্যাগনেট করে রাখলাম। আলুর পকোড়াটা যখন আসবে সঙ্গে সঙ্গে ভাজবো, ঠান্ডা হয়ে যাবে। ওকে সন্ধ্যের সময় একটু টিফিনও ভালোবাসে, আম শসা দেবো, আর একটু মুড়ি চানাচুর খেতে ভালোবাসে, আর পকোড়াটা ভেজে দেবো, চা। এটা হলো সন্ধ্যেকার টিফিন আজকে। এই যে ডিনারের জন্য আবার রান্নাঘরে চলে এসেছি। তো রাতের ডিনার হবে আলুর তরকারি করব কাঁচা লঙ্কা দিয়ে। এই যে তরকা ভিজিয়ে রেখেছি, তরকাটা করব। আর এখানটায় ময়দা মেখে রেখেছি, এটা পরোটা হবে। তো রাতে ডিনার আজকে আমাদের এটা পরোটা, তরকা আর আলুর তরকারি। তো গাইস, যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাপোর্ট করো। নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল।